গুড মর্নিং ফ্রেন্ডস, সকলেই ভালো আছো নিশ্চয়ই। আমি তিথি চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো আজকে যে ভিডিওটা আমি শুরু করছি, এই ভিডিওটা আমি আগের পার্টে শেষ করেছিলাম, তো সেখান থেকে শুরু করছি। পুজো পাঠ হয়ে যাওয়ার পরে আমি মিঠাইকে খুঁজে পাচ্ছি না। কোথায় গেল আমাদের মিঠাই? ও না মাঝে মধ্যে আমার সাথে লুকোচুরি খেলে। তোমরাও দেখো মিঠাই কোথায় আছে, লাইটটাকে জ্বালিয়ে দিলাম, তোমাদের দেখতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু মিঠাই নেই। আর ওই যে বেরোচ্ছে এখন মিঠাই, মিঠাই মাঝে মধ্যে আলমারির মধ্যে যে ওর কী যে স্বপ্ন ওর মধ্যে থাকবে, ওকে এর মধ্যে একটা জায়গা করে দেবো। দেখতে পাচ্ছ ওই যে সমস্ত জামা কাপড় ছড়িয়ে ওই মধ্যিখানে চুপটি করে লুকিয়ে থাকা ওর একটা স্বভাব। এটা আজকে না, ও ছোটোবেলার থেকে এই কাজটা করতে থাকে। তো মাঝে মধ্যে ওটা আবার ভুলে যায়, কিন্তু হঠাৎ করে ওর আবার মনে হয় যে ওইখানে ওর আসল জায়গা। তো ও যে ভেতরে ঢোকে না, আমার যত শাড়ি আছে ওর গায়ের পশম ভরে যায়। তো এগুলো আমাকে গোছাতে হবে, এর জন্য আমার অনেক সময় চলে যায়। কি করব, আর একে তো আর ফেলে দিতে পারবো না, কিন্তু মাঝে মধ্যে ভীষণ রাগারাগি করি আর দুই একটা চড় মেরেও দিয়েছি। কারণ এগুলো গোছাতে আমার অনেক কষ্ট হবে, কারণ এখন রান্নার সময় এখনও পর্যন্ত আমি চা খাইনি। তো আগে আমি মিঠাইকে খোঁজ করতে গেছিলাম, কারণ আমি যখন পুজো দিই তখন মিঠাই আমার পেছন পেছন থাকে। তো ওকে একটু লাঠি দিয়ে না ভয় না দেখালে ও পরেক্ষণে আবার সেই কাজটা করবে। তো ওর একটু শরীরটা খারাপ, কি হয়েছে এখনও পর্যন্ত বুঝতে পারছি না। ডক্টর ডাকবো তারপরে। তো চলো এখন আমি চা খেয়ে নেবো। আর চাটা আজকে সকাল সকাল করেছিলাম রূপার জন্য, হেল্পিং হ্যান্ড। ও চা খেয়ে যাবে, তারপরে আমি চা খাই। আর ও যেহেতু সকাল সকাল এসে কাজ করে চলে যায়, আর ওর জন্য আমি সকাল সকাল চাটা করে ফ্ল্যাক্সে রেখে দিই, তারপরে আমিও চাটা খেতে পারি। তাহলে আমার পুজো দিয়ে এসে আর চাটা বানাতে হয় না, তখন আর ধৈর্য কুলায় না। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আর আজকের ব্লগটা শুরু করেছি কিন্তু প্রায় 10টা 10-এর থেকে। মিঠাইকে খোঁজ করতে করতে অনেকটা সময় লেগে গেছে। আর কখন আমি চা খাচ্ছি তারাও তোমাদের দেখাই। এখন আমি 10টা 20 বাজে, এখন আমি চা খাচ্ছি। তো এইরকমই হয় আমার সকালবেলা পুজো পাঠ সারতে সারতে। তো চা খাওয়ার পরে আমি ফ্রিজ থেকে মাছ মাংস যা যা ছিল সব বার করে আমি এখন রোদ্দুরে আমি এটাকে বরফ গলাবো। তোমরা কি কেউ মাছ রোদ্দুরে দাও? আমি দিই, কারণ এটা বের করতে যদি দেরি হয় তখন আমি এই কাজটা করি। তো আজকের এই মাছগুলোকে রোদ্দুরে দেবো, তাড়াতাড়ি বরফ ছেড়ে যাবে, নাহলে না অনেকটা সময় লাগে। আর আমার ঝটপট রান্না করতে হবে, মিঠাইয়ের মাংস, মাছের মাথা আর পোয়া ভোলা। আর এই দেখো একটা কচু দিয়েছে পাশের বাড়ির দাদা, কত লম্বা, শেষটা শুধু তোমরা দেখো। আমি কিন্তু অনেকটাই লম্বা, 5 ফুট 2 মনে হয় ছাড়ানো, তো আমার থেকেও কিন্তু এই কচু শাকটা লম্বা। তো এটা আজকে রান্না করব না, এখন যেহেতু বর্ষাকাল ছিল, বর্ষার কচু, আর ওটা একটু রোদ্দুরে টানাতে দিয়েছি। আজকে সকালবেলা কিন্তু অনেক কাজ করেছি, যার কারণে আমার 10:30টা বেজেছে চা খেতে। দেখো ছাদ ভর্তি জামা কাপড় কেচেছি। একটা জিনিস খেয়াল করে দেখবে বন্ধুরা, রোদ উঠলে না কাজের চাপ বেশি থাকে। রোদ উঠলে মনে হয় এটা কাচি ওটা কাচি, এটা রোদ্দুরে দিই ওটা রোদ্দুরে দিই, তার কারণে কাজ যেন ফুরাতেই চায় না। তো আমি একটু সকাল সকালই এসে গেছি জামা কাপড় তুলতে। আবার মেঘটা দেখে না ভয় করে, যদি বৃষ্টি নেমে যায়। তো জামা কাপড় কিন্তু এখনও পর্যন্ত শোকায়নি। আর এই দেখো ড্রাগন গাছটার কাছে না আসাই হয় না, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। সেই ফুল দেখিয়েছি, তো দেখো এখন এই ফুল থেকে এখন ফল এসছে। ফল দুটো বেশ ভালোই বড় হয়েছে, আর কত ঘাস জন্মে গেছে গাছে, যে ঘাসগুলো টেনে ছিঁড়তে পারছি না। আমি চলে এসেছি, মিঠাই এখনও নেমে পারিনি। তো মিঠাই ওখানে রয়েছে, ও থাকুক, আমার তো অনেক কাজ রয়েছে। আর দেখো না এখানে আমি আজকে 3 রকমের চাল ভিজিয়েছি। 3 রকমের চাল বলতে, আজকে একাদশী, বৃহস্পতিবার একাদশী পড়েছিল, তো ব্লগটা ছাড়তে আমার দেরি হয়েছে। আর এই যে শ্যামা চাল, তোমরা হয়তো চেনো অনেকেই। একাদশীর দিন শাশুড়ি মা এই গত 3-4 মাস হচ্ছে খাচ্ছে, আগে খেত না। আর মিঠাইয়ের চাল আর আমাদের চাল, এই 3 রকমের চাল ভিজিয়েছি। শাশুড়ি মার একটা অপারেশন হলো গল ব্লাডার, তারপরের থেকে শাশুড়ি মা একাদশী করতে একটু কষ্ট হয়। তো দেখো একটা কাঁচকলা সেদ্ধ করেছি, এটা প্রেশারে, যাতে কাঁচকলার গায়ের রঙটা কালোটা যাতে চলে যায়। তারপরে আমি এটা দিয়ে দিলাম এই ভাতের মধ্যে, নাহলে ভাতটা না একদম কালো হয়ে যাবে। মানে ভাত বলছি কেন, এটা শ্যামা চালের ভোগ রান্না করছি, ভুল হয়ে গেছে। তো কটা লঙ্কাও দিয়ে দিচ্ছি, শাশুড়িমা প্রচুর লঙ্কা খায়। আর হয়ে গেল শাশুড়িমার রান্না। আর আমাদের এদিকে ভাতটাও ফুটছে, শাশুড়িমা যেহেতু খাবে না, তার জন্য আমি ছোটো হাঁড়িতে ভাত রান্না করেছি। মিঠাইয়েরও খিচুড়িটা হয়ে গেছে, ডাল ছাড়া খিচুড়ি।
সয়াবিন আর চিকেন দিয়ে। আমিও এদিকে গুছিয়ে নিয়েছি, উচ্ছে বেগুন ভাজা করব, আর এদিকে ভোলা মাছ আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। ভোলা মাছের সর্ষে ঝাল করব। প্রথমে উচ্ছে আর বেগুনটাকে ভেজে নিই। অনেকেই না কুমড়ো উচ্ছে ভাজা খাও ভালো, আমি না বেগুন উচ্ছেটা ভাজা ভালো খাই। সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাঁধাকপিটা 2 থেকে 3 দিন আগে শাশুড়ি মা কেটে রেখেছিল, তো রান্না করা হচ্ছে না। শাশুড়ি মায়ের আজকে খাবে না, তাও শাশুড়ি মায়ের জন্য একটু তুলে রাখবো। শাশুড়ি মায়ের জন্য বিশেষ করে বাঁধাকপি দিয়ে মাছের মাথা রান্না করছি। ভীষণ ভালো খায় শাশুড়ি মা। আর এই বেগুন আর উচ্ছেটা কিন্তু শুধু আমি একাই খাবো, আমার জন্যই ভাজা। আর বেগুনটা কিন্তু খুব ছোট ছোট বেগুন ছিল। আর এই বাঁধাকপিটা এখন ধুয়ে নিয়ে আমি ওদিকে বসিয়ে দেবো। আর যখনই আমি ভাজা ভাজি না, তেলটাকে না একদম মাপ মতন দিই। তেলটা মাপ মতন দিলে ভাজাটা একদম ঝরঝরে হয়, আর তেলটাও নষ্ট হয় না। আর তেল পচপচ করলে না খেতে কিছুই ভালো লাগে না। আর ভোলা মাছ না আমি 4 পিস নিয়েছিলাম, আমরা শাশুড়ি মাকে নিয়ে 5 জন, তো শাশুড়ি মা খাবে না, কিন্তু আমি 4 পিস নিয়েছিলাম, পরে আবার ফ্রিজ থেকে বার করে নিয়েছি, যেহেতু আমি এখন ভাজা দিয়ে ভাত খাবো। আর জামা কাপড় তুলে আমার তো অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে, প্রচুর রোদ্দুর, চোখ মুখে একদম অন্ধকার দেখছি। আর আমি তার আগে মিঠাই আর আমাদের শেরুর জন্য খাবারটা ঠান্ডা করতে দিয়ে গেছিলাম, কারণ প্রেশারের ভাত না অনেকক্ষণ গরম থাকে। তো মিঠাইকে সকালবেলা খাবার দিয়েছিলাম পেডিগ্রি, ও খায়নি, তো ওকে এখন ভাত দিয়ে দিচ্ছি। ও মাঝে মধ্যে খেতেও চায় না। তো আমি যাই রান্না করি না কেন 50% আমি আমার ওই বাইরের কুকুর আর আমার ভেতরের মিঠাই, এই দুজনকেই কিন্তু ভাগ করে দিই। আর ও আমাকে দেখলেই লেজ নাড়াতেই থাকবে, ওর খাবার জায়গা এটা। ওকে আর কোনো বাসনে দিই না, আমার ওই জায়গাটা খুবই পরিষ্কার। বাসনে দিলে না বাসনটাকে নিয়ে নোংরা করবে, তাতে আমার ধরতে গেলে স্নান করতে হবে। এই দেখো আমি এখন খেয়ে নেবো এই উচ্ছে বেগুন ভাজা, আর বাদবাকিটা দুপুরবেলা খাবো। এটা কিন্তু আমার সকালের ব্রেকফাস্ট। আমি কিন্তু একটু জমিয়ে বা একটু জুতজাত করেই খাই। যখনই খাই আমি কিন্তু ভাত কিন্তু কম খাই না, আমি প্রচুর পরিমাণে ভাত খাই। আমার রান্না বান্নার কিন্তু বেশিরভাগটাই আমি খাই, আর আমি খেতেও ভালোবাসি। আর আমার চেহারাটা কিন্তু ছোটোবেলার থেকে এরকম। মাঝে মধ্যে একটু চেহারা পরিবর্তন হয়, সেটা আলাদা। তো মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করছি। তোমরা কে কে মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানিও তো। আমারও বেশ ভালো লাগে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে। আর এই পাশে না আমি ডাল করছি, আর ডালটাও না খুব জল কম দিয়ে ডাল সেদ্ধ করলে ডালটা না আমার কাছে মনে হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ডালটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো। রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ডাল আমাদের বাড়িতে সব থেকে বেশি পছন্দ করে। মানে যত ভালোই ডাল হোক না কেন, এই পেঁয়াজ ফোড়নের ডালটা আমাদের পরিবারের সকলের ফেভারিট। শুধু আমার পরিবার না, আমার জায়েদের ফ্যামিলিতেও কিন্তু এই ডালটা খুব ভালোবাসে। তো আমি পেঁয়াজ ডালটা না শ্বশুর বাড়িতে এসেই খাওয়া শিখেছি। বাপের বাড়িতে সবজি ডাল প্রচুর খেয়েছি, কিন্তু এখানে না পেঁয়াজ ডাল ভালো লাগে। আর এই দেখো মাছের মাথাটা 2 ভাগে ভাগ করেছি। আর এই যে এই মানে সাদা বাটিটা শাশুড়ি মায়ের জন্য রেখেছি, আর এটা আমরা খাবো। মাছের মাথাটা একটু বেশি আছে বলে মাছের মাথাটা দারুণ হয়েছিল। ভয়েসটা কিন্তু দিতে অনেকটাই দেরি হয়েছে। ডালটা যত ফুটবে তত টেস্ট হবে। ডালটাকে ফুটিয়ে নিয়েছি। আজকের রান্না কিন্তু অনেক কিছুই করছি, কথা বলতে বলতে অনেক কিছু রান্না করে ফেলেছি। তোমরা কিন্তু গুনে নিও, আমি কিন্তু মানে গুনতে পারছি না, কথা বলতে বলতে ভুলে যাচ্ছি। আর এই দেখো আমি এখন ধনেপাতা কুচিয়ে নিয়েছি, সর্ষেটাও বেটে নিয়েছি। ভোলা মাছের সর্ষে ঝালটা খেতে বেশি ভালো লাগে। মাঝে মধ্যে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করি, সেটাও ভালো লাগে। আর আমার ছেলে মেয়ে তো ভোলা মাছের সর্ষে বাটা খাবেই না, ওরা খায় ভাজা। তো আমার বাড়িতে প্রচুর ঝামেলা, রান্নাঘরে আবার সারাটা দিন কেটে যায়। তাই জন্য তোমাদের সঙ্গে বেশিরভাগ আমি রান্নার ভিডিও শেয়ার করে থাকি। তো দেখো ভোলা মাছটাও হয়ে গেছে। আর এরকম একটু মাখা মাখা সর্ষে ঝালটা না বেশি ভালো লাগে। তো এখন দেখিয়ে দিই আমি কী কী রান্না করলাম। বাঁধাকপি, ডাল, ভোলা মাছ, আর ওদিকে তো উচ্ছে বেগুন ভাজা আর ভাতটা রয়েছে। এই হচ্ছে আজকের মেনু। তো মিঠাই দেখো ঘুমাচ্ছে, ওকে বারবার আমি দেখতে আসছি, ও আবার আলমারির মধ্যে না ঢুকে যায়। তো না, মেয়ে আমার ঘুমাচ্ছে। আর আমি এখন কচুটাকে তুলে নেব, রোদ্দুরটা অনেকটাই পড়ে গেছে। আর এই দেখো কচুটাও কিন্তু শুকিয়ে গেছে এক রোদ্দুরে, গলা ধরার কোনো সম্ভাবনাই নেই। তো এটা কালকে রান্না হবে। চলে এলাম সন্ধেবেলা একটু আলমারি গোছাবো। তো মিঠাইয়ের জন্য কি আর জো আছে আলমারি গোছানোর?
তো যাই হোক, আমার এখন অনেক কাজ। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট।